তেহরানের বিপ্লব চত্বরে মানুষের ভিড় তখনও কমেনি। কয়েক ঘন্টা আগে এখানেই ঘোষণা করা হয়েছে নতুন সর্বোচ্চ নেতার নাম। সেই ঘোষণার প্রতিধ্বনি এখনো শহরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। মোজতবা খামেনি ঘোষণার মুহূর্তে যে আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিল তার ঢেউ এখনো থামেনি। শহরের বিভিন্ন এলাকায় মানুষ মিছিল করছে, স্লোগান দিচ্ছে। অনেকের চোখে এখনো কান্নার দাগ। কেউ বলছে এটি শোকের মুহূর্ত, কেউ বলছে এটি প্রতিজ্ঞার মুহূর্ত। কিন্তু তেহরানের আরেক প্রান্তে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি সামরিক কমপ্লেক্সে অন্য ধরনের প্রস্তুতি চলছে। সেখানে বসে আছেন নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সামনে ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের বিশাল মানচিত্র, পারস্য উপসাগর, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি জায়গা যেন দাবার ঘুঁটির মতো চিহ্নিত করা। একজন সামরিক কর্মকর্তা ধীরে একটি বাক্য পড়লেন। নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। মোজতবা খামেনি মাথা নেড়ে সম্মতি দিলেন। নতুন নীতির নাম খুব সহজ, একটির জবাবে দুইটি। যদি ইরানের বিরুদ্ধে একটি হামলা হয়, তার জবাবে দুটি হামলা হবে। যদি একটি তেল স্থাপনায় আঘাত আসে, তার প্রতিশোধে দুটি জ্বালানি স্থাপনা ধ্বংস হবে। এই নীতির মাধ্যমে তিনি শুধু প্রতিশোধের ভাষা দেননি, তিনি শুরু করেছেন এক নতুন যুদ্ধ, জ্বালানি যুদ্ধ।